ছুটি পেয়েছি কয়েকদিন হলো, কিন্তু এখন পর্যন্ত বাড়িতে যেতে পারিনি। কেন যেতে পারিনি? কারণ মেয়ের বাবার এখনো অফিস ছুটি হয়নি। আমাদের যত আগেই ছুটি হোক না কেন, তার ছুটি না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে যেতে পারছি না। তো অপেক্ষায় আছি যে কবে ছুটি হবে। তার উপর কয়েকদিনের বৃষ্টি দেখে মনটা ভীষণ খারাপ লাগছে। বাড়িতে যাওয়ার পর যদি দেখি ঈদের সময় বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না। ঈদের একটা দিন যদি ঘর বন্দি হয়ে থাকতে হয়, তাহলে কি ভালো লাগবে? চারপাশে শুধু দেখা যাবে কাদা পানি, ঘর থেকে যে একটু বের হব তাও ভালো লাগবে না। মন থেকে খুব চাইছি অন্তত ঈদের দিনটাতে যেন বৃষ্টি না হয়। যাই হোক, আজকে বাসায় দুপুরবেলা একটু স্পেশাল রান্নাবান্না করছি। কয়েক রকমের আইটেম আজকে তৈরি করছি। প্রথমে মাংস বসিয়ে দিয়েছি। এরপরে এই মাছগুলোকে আমি ভালোভাবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই মাছগুলোকে নগলা মাছ নাকি বাটা মাছ বলে আমার সঠিক আসলে মনে থাকে না। মানে এই দুটো নাম নিয়ে আমি কনফিউশনে পড়ে যাই। মোট কথা নগলা মাছ আর বাটা মাছ দেখতে আমার কাছে একই রকম লাগে। যাই হোক, মাছ তিনটা আমি এমনভাবে ভেজে নিব যাতে করে ভেতরে নরম না থাকে। মানহার বাবা আবার এই মাছগুলো একদম মুচমুচে ভাজা খেতে পছন্দ করে। আমার কাছেও এই মাছ ভাজা ভালো লাগে। অনেকদিন পর বাসায় এই মাছ আনা হয়েছে। সচরাচর এই কাঁটাযুক্ত মাছগুলো খুবই কম আনা হয়। আগে নানা বাড়ির পুকুরে এই মাছগুলো খুব চাষ করা হতো। তো পুকুর থেকে একদম টাটকা মাছ এনে মামি ভেজে দিতেন। ওগুলো আমরা সবাই মিলে দুপুরবেলা গরম ভাতের সাথে খেতাম। আজকেও ওভাবে মাছগুলো ভেজে নিয়েছি। আর এ পাশে আমার মুরগির মাংসের তরকারিও কিন্তু রান্না করা শেষ। অল্প একটু মাংস রান্না করেছি। এটা মূলত মানহার জন্য রান্না করা হয়েছে। শুরুতেই বলেছি না, আজকে অনেকগুলো আইটেম রেখেছি। গত 2 দিন শরীরটা ভীষণ খারাপ ছিল, রান্নাবান্না তেমন করতেই পারিনি। আর মনটাও ভালো ছিল না। শরীর মন দুটোই যখন খারাপ থাকে, রান্নায় মন বসে না। যাই হোক, এবার মিষ্টি কুমড়ো সেদ্ধ করে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য। আর এপাশে কুচি করে পুঁইশাক ভাজি করে নিচ্ছি। এভাবে কিন্তু অনেক দিন হয় পুঁইশাক ভাজি খাওয়া হয় না। মানে এভাবে কুচি ভাজিটা আগে খুব খেতাম, খুব পছন্দ ছিল আমার। কিন্তু এখন বাসায় তেমন একটা তৈরি করি না। এমনি নর্মাল দেখা যায় বড় করেই কেটে ভাজি করি। আম্মাজানের স্কুল ছুটি হওয়ার পর আজকে মনে হয় আমি তাকে একটু ভালো মতো পড়তে বসাতে পেরেছি। 9 minus 5 plus 5, that is 9. 8 minus 5 plus 1, that is 8 minus 5 plus 1. 4. 3 minus 2 plus 5, that is 3 minus 2 plus 5. 6. 6 minus 5 plus 3 equal 6 minus 5 plus 3. 4. 2 plus 4 minus 5, that is 2 2 plus 4 plus 4 minus 5. 1. Very good. 8 minus 5 plus 5, that is 8. very good. 4 minus 2 plus 6, that is 8. very good. সারাদিন পর সন্ধ্যাবেলা বাপ বেটি দুজনে মিলে বসে পুরনো ভিডিও দেখে স্মৃতিচারণ করছে। এই যে মানহা পাখির ছোটবেলার ভিডিও দুজনে মিলে দেখছে আর হাসছে, অনেক এনজয় করছে। আমিও কিছুক্ষণ বসে বসে দেখেছি। যাই হোক, গত 2 দিন পর আজকে সকাল থেকে সারাটা দিন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লেগেছে।